জানতে পারছি আমার পরিচিতর মাধ্যমে আর কেউ গেছে ওইখানে, যার ওই ফ্যাক্টরিতে ছিল ছোটখাটো, সেও শুরু করছিল, ওই মাধ্যমে গেছে। ওদের বাসা থেকে আমাকে কল দিয়ে জানাইছে যে তোমার সাথে কখনো লাস্ট কথা হয়েছে। আমার সাথে যে সকালবেলা থেকে কথা হয় নাই, 1টা বাজে তখনো কথা হয় নাই, শুধু একটা মেসেজ দিছিল, আর কোনো কথা হয় নাই। তারপরে আমি খাইতে বসছি দুপুরে, তখন আমাকে ফোন দিছে, তোমার সাথে কখন কথা হয়েছে ওর। তখন বলতেছে যে ওর ফ্যাক্টরিতে এরকম আগুন লাগছে। আমার নিশ্চিত ভাবে বলতে পারে না, বলছে যে ওর ফ্যাক্টরিতে না, পাশের ফ্যাক্টরিতে। ওকে কন্টিনিউসলি ফোন দিচ্ছি, ফোন ধরে না। সবাই বলতেছে মনে হয় ওরা মালামাল নামাইতেছে, ফোন ধরতে পারতেছে না। ফোন তো দিচ্ছি আমরা, আমার ছেলের ফোনটা তো আছে, আমার ফোন, ওর ফোন রিং হয়েছে, ফোন 11টা পর্যন্ত, রাত্র 11টা পর্যন্ত রিং হয়েছে। তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, গাড়ির লাইসেন্স, 60,000 টাকা সব ছিল ওর ব্যাগে। আমরা জানতে পারছি, এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। গাড়ির চাবি। এই তো 1 সপ্তাহ পর গতকালকে আমরা পাইলাম। আমাকে আমার বৌমা ফোন দিয়েছে, আব্বু খালিদ যে ফ্যাক্টরিতে চাকরি করে ওই ফ্যাক্টরির পাশে একটা ভবনে আগুন লাগছে, খালিদকে পাওয়া যাচ্ছে না। আমি ওই থেকে ফোন দিই। ওই দিন সারাদিন গেল, রাত্র 12:30 কিংবা 11:30 পর্যন্ত যত ওর বন্ধু বান্ধব ছিল, বন্ধুরা ছিল ওই বিডি ক্লিনিকের, আমার ভাইয়ের ছেলেরা, আমার বাইকনেরা সবাই কল দিতেছে। এখন তো খুঁজতেছি, কোথাও পাই না আমরা। সমস্ত সিএমএস, ঢাকা পঙ্গু হাসপাতাল, এই শরদ্দি হাসপাতাল, তারপর আমাদের ঢাকা মেডিকেল কলেজ, সব জায়গায় খুঁজতেছি। যে আমার ছেলেটা মারা গেল, এরকম 16টা বাবার কোল খালি হয়েছে, 16টা মার বুক খালি হয়েছে। এখন কারো বাবা হইতে পারে, কারো ছেলে হইতে পারে, কারো স্বামী আছে মারা গেছে, কারো ওয়াইফ মারা গেছে, কেন মহিলারাও মারা গেছে। এখানে আপনারা আমাদের সান্ত্বনা দেবেন, যে বলবেন যে ঠিক আছে, মানুষ মরণশীল, সবাই মরণশীল। জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর সিরিয়াল নাই। আমার মা এখনো জীবিত আছে, আমি আমার ভাই বোনদের ভিতরে তৃতীয়, আমি এখন জীবিত আছি, আমার ছেলে জীবিত নাই। আমি চাই সরকার এটা তদন্ত করবে, আসলে কি, কেন গেড়ে তালা মারা হইল, কেন কেমিক্যাল গোডাউন ওখানে, আর এভাবে কত বুক খালি হইলে সরকারের টনক লাগবে, যে এভাবে এই মানুষ কতগুলো মারলে হয়তো খুশি হইতে পারে না, যে ঠিক আছে এখন আমাদের মারা শেষ হয়েছে, এখন আমরা এইসব এই ফ্যাক্টরিগুলা কিংবা গোডাউনগুলা গণবসতির বাইরে। আমরা যারা বরগুনার মানুষ রয়েছি, তারা আমরা এই খালিদকে হারিয়েছি বলতে আমরা একজন আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের বরগুনার একজন প্রাণবন্ত স্বেচ্ছাসেবককে।